মুড়ি নিয়ে আসা হয়েছে, ব্যাগ এখনও সেলাই হয়নি, ব্যাগ একটু পরে সেলাই করা লাগবে, মুড়ি খাওয়া লাগবে। তারপর ওদিক কাজের লোকও পাওয়া যায়নি, খুব ব্যস্ত যাচ্ছে সময়। চা আর মুড়ি লাগছে, চা আছে। তুমি চা আর মুড়ি খাবে না ইয়া খাবে? কী খাবে? তো তাহলে চা ডালাও, চেয়ারটা নিয়ে আসো, বসবে না, বসবে কোথায়? ওই মুখ যখন ছাড়িস না ওটা, ওই মুখ ছাড়া হবে না ওটা, ওটা আর কিছু। হুম। চা মুড়ি খায়ে কাজের গোড়ার যা লাগবে দেখি, সঙ্গে থাকেন, চলেন যাই। চা মুড়ি খাওয়া শেষ হোক। গুটি আসতেছে, এখন যাচ্ছি উত্তরগ্রাম। রাস্তার ধারে তোমার বাড়ির থেকে 1-8 কিলো ফাঁকাফাঁকি। এখানে সবজি চাষ হয়, এটার নাম উত্তরগ্রাম পল্লীপাড়া। লাউ চাষ পুরাটাই লাউ চাষ। এইখানে পেঁয়াজ, রসুন, ডালিম গাছ, ওই খাসির মধ্যে কবিতর। এটা সবজি চাষালার বাড়ি। টাটকা কিছু খাইতে চাইলে এখানে আসলে পাওয়া যায়। এই জায়গার নাম উত্তরগ্রাম পল্লীপাড়া মাদ্রাসার। উত্তরগ্রাম পল্লীপাড়া মাদ্রাসার পশ্চিম সাইডে রাস্তার পরেই। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই মাদ্রাসা, হলুদ বিল্ডিংটা মাটির। এটাও মাদ্রাসা বিল্ডিং। সঙ্গে থাকবেন, আশা করি ভালো কিছু পালি দেখাবেন। খায়ে চা মুড়ি খাই দেয় যাচ্ছিলাম উত্তরগ্রাম মহাদেবপুর যা লাগবে, উত্তরগ্রাম যা লাগবে, দোয়াল যা লাগবে, হামিদপুর যা লাগবে। মানে এত তাল দোয়াল কি জন্যে? দোয়াল গুড় কিনা লাগবে একটু খাওয়ার জন্য, সামনে রোজা। মানে দোয়াল খাঁটি গুড় পাওয়া যায়, খুরসাহাল তোর ওরা, মানে কুষার মারাই করে ইয়ে করে। এখন চা খাওয়া হয়নি, মুড়ি খেলাম খালি, চা খাই রওনা দেবো। কিন্তু তার আগে দুপুরে রান্না দরকার, মাছ কাটাটা দেখানোর দরকার, দুপুরে রান্না কী হবে। গতকাল রাতে গেছিলাম বলিহার যাই দেখলাম বাজারে মাছ উঠছে। সেই মাছ কটা
অনেক মাছ বিক্রি হয়ে গেছে, এই কটা মাছ নিয়ে মাছলা বসে আছে। আমি চিন্তা করলাম দেখি কত নিবে, সবগুলা মিলে 600 টাকা দাম চাই। আমি মনে করলাম দিবে না বোধহয়, 500 টাকা বললাম যে সব মিলে কতখানি হবে, কেজি 3 কেজি 4 কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি হবে না, মাপার পড়লাও নেই। তখন কত নিবি, 500 600, 500 টাকা বললাম। তাই মন করছে দিবা না। তারপরে দেখি যে না, বলে চলে আসছে, তখন বলছে আর 50 টাকা দেন। হবে না, 500 বলেছি, তখন দিলে দেন। এই দেখি চাপে দিল। এই রাতে মাছ এনে, মাছগুলো সব জেতা মাছই ছিল, কই মাছ বলুন, তারপরে এই টাকি মাছ, টাকি মাছ, এই গ্লাস কাপ নাকি সঙ্গে ছিল, এই মিলে 500 টাকা। রাতে ওই রাতে এনে মাছ কাটা, মানে এই তো ঠান্ডার দিন, কাটা সম্ভব নয় বলে ফ্রিজে রাখা আসলো। এই সকালে বের করে আবার মাছ কাটতেছে, হচ্ছে ফ্রিজে রাখা হবে, আবার দুপুরে রান্নাও করা হবে। কই মাছ বড় বড় কই আছে। দেখা যাক। আচ্ছা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। ওই যে শোলের মাছও বোধহয় একটা আছে নাকি, ওই যে শোলের মাছও আছে। সব মাছ মিশালা ভাবেই আছে, সব মিলিয়ে আছে, সব মাছেরই স্বাদ পাওয়া যাবে। আচ্ছা, সঙ্গে থাকবেন, দেখা হবে না আবার ইনশাল্লাহ। এদিক ওদিক যাবো, রাস্তাঘাটে যা পাবো না আপনাদের দেখাবো নি, আপনাদেরকে ভালো লাগবে নি, আমাকে ভিডিও করতে ভালো লাগে। দেখা হবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রচুর ঘাঁটি না ভর্তা, ঘাঁটি মাছ দিয়ে ঘাঁটি, আর এমনি যদি হয় তাহলে ভর্তা হবে, পাতা কচু। আর মাছের ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। ঝোলের তরকারি তখন ছিলাম না, ভিডিও করা হয়নি, এখন অবশ্য দেখানো যাচ্ছে। মাছের ঝোল, বেগুন, সিম, মাছ দিয়ে ভাত আছে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, ভাত, মাছ দিয়ে কচু, পাতা কচু ঘাঁটি, মাছ দিয়ে পাতা কচু ঘাঁটি, কাঁটা বেগুন, আলু, মাছ, তারপরে হলে সিম দিয়ে
ঝোল। তো উচিত সবার আজকে বেশি কিছু রান্না করা যায়নি। দাওয়াত, আসলে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করি। মাথায় যাতে উঠলাম, গার্লস স্কুল অনুষ্ঠান চলছে, এখানে ডেকোরেশন করা হয়েছে। আপনার সঙ্গে থাকেন, দেখাবো না ইনশাল্লাহ। গার্লস স্কুলতে একটা ক্লাব দিয়ে যাবো বলে আর ওরা ওদের হরিবাসের জন্য ডাকছে। এখন মারা নিবে কিনা যায় না, ফাইনাল কথা বলার জন্য যাবো। মেয়ে না আলাদা কথা দেখছে তো।